প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমন হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, তার প্রার্থিতা বাতিল। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। মাত্র একটি বিতর্কই কিন্তু রুমিন ফারহানার নির্বাচনী ক্যারিয়ার শেষ করে দিয়েছে। হ্যাঁ দর্শক, ম্যাজিস্ট্রেটের সঙ্গে দর্শক বাগবিতণ্ডায় জড়িয়ে রুমিন ফারহানাকে যে এই শাস্তি দেওয়া হবে দর্শক কেউ কিন্তু এটা স্বপ্ন ভাবতে পারেনি। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছুটা অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটি দর্শক একেবারে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু গুরুত্বপূর্ণ নিউজটির একেবারে অংশ বিশেষ আপনি ভালো করে বুঝতে পারবেন। কারণ দর্শক, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রুমিন ফারহানা প্রথমে যে ভুল করেছে, এবার দ্বিতীয় ভুল করে কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু দর্শক একবার ধরা খেয়ে গেছেন, যার ফলে দর্শক এবার নির্বাচনী মাঠও ছাড়তে হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। কারণ দর্শক, বর্তমানে আপনি রাজনীতি করতে হলে বাংলাদেশের যে কোনো একটা দলের হয়ে কাজ করতে হবে, অন্যথা আপনি যদি ছন্নছাড়া হয়ে পড়েন দর্শক আপনাকে কিন্তু শিয়াল কুকুর সকলেই কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলবে, যেমনটা অবস্থা কিন্তু দর্শক এখন রুমিন ফারহানার হচ্ছে। আর আজকে আমাদের কাছে সেই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট চলে এসেছে, যেটা কিন্তু এখনই আপনাদের বিস্তারিত প্রমাণ সহ দেখানো হবে। আর যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা একেবারে নিশ্চিত হয়ে যাবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে কোন দিকে যাচ্ছে এবং তার নির্বাচনী থাকা না থাকার বিষয় নিয়ে দর্শক গোপন তথ্যগুলি কিন্তু এই রিপোর্টে দেওয়া হবে আপনাদের। তাই আর কথা বাড়িয়ে দর্শক এখানে মূল্যবান সময়টুকু আপনার নষ্ট করতে চাই না। শুরুতে যে গুরুত্বপূর্ণ রিপোর্টের কথা বলতেছিলাম দর্শক, সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ। কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন? সেনাপ্রধানের একটি মাত্র করা বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড়? আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য? সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ। কি ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ। মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ। তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয়। সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল। আঙুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা। একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ। ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান। এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয়, বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের। রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের। ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয়। রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জ্বলজ্বন্ত প্রমাণ এই ঘটনা। সেনাপ্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা। রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর। এই হুঁশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নীরবতা কাজ করছে। সেনাবাহিনীর এই অনড় অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই। এই কড়া বার্তাটি হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে। আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা। যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা। সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে। নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া, তিনি সংসদে গিয়ে কি করবেন? আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যদি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন। এলাকার সচেতন নাগরিকরা বলছেন, এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এমন হুমকি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্মকর্তাকে চ্যালেঞ্জ করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার কেনই যুদ্ধংদেহী মূর্তি? 2026 সালের নির্বাচনকে সামনে রেখে সরাইল আশুগঞ্জ যে আসন, সেটি কি আগ্নেয়গিরির রূপ ধারণ করতে চলেছে? এটি কি নিছক একটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা, নাকি পরিকল্পিতভাবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচনের এই মাঠ থেকে সরিয়ে দেওয়ার কোনো নীল নকশা চলছে? 22 জানুয়ারি রুমিন ফারহানাকে সশরীরে উপস্থিত হয়ে তার এই কার্যক্রমের জন্য ব্যাখ্যা দিতে হবে। কেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে ডিসি অফিসে তলব করা হলো? রুমিন ফারহানা যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারেন তাহলে কি হতে পারে? তার প্রার্থিতা বাতিল, জেল জরিমানা, নাকি অন্য কিছু? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের রাজনীতি বরাবরই উত্তপ্ত। সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনায় এই এলাকা আলোচনায় থাকে সমগ্র বাংলাদেশের নিউজ পেপার এবং টিভি মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গত 17 জানুয়ারি নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে যে ঘটনা ঘটে গেল সেটি একেবারেই হয়তো নজিরবিহীন। 4 থেকে 500 মানুষের জনসমাগম, তাদের উপস্থিতি, স্টেজ নির্মাণ, যেটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘনই বটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন এই জনসভাকে অবৈধ ঘোষণা করে সেটি বন্ধ করতে গেলেন তখনই বাধে বিপত্তি। প্রশাসনের দাবি, রুমিন ফারহানা শুধু উদ্ধত আচরণই করেননি, বরং তিনি জনতাকে উস্কে দিয়ে একটি মব বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে তার যেই ইংরেজি ডায়ালগটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ, এটি এখন টক অফ দ্য টাউন। রাজনীতির খোঁজখবর যারা রাখেন, যারা রুমিন ফারহানাকে চেনেন, তারা এই দুটি ডায়লগকে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা করছেন। এটি নিয়ে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনাও রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান কঠোর পদক্ষেপ নিয়েছেন ইতোমধ্যেই। রুমিন ফারহানাকে দেওয়া শোকজ নোটিশে 3টি মূল বিষয় উল্লেখ করা হয়েছে এখানে। 1 নম্বরে বলা হয়েছে অবৈধ জনসভা, নির্ধারিত সীমার বাইরে লোকসমাগম, স্টেজ নির্মাণ, যেটি এটির অন্তর্ভুক্ত। 2 নম্বর বিচারিক কাজে বাধা দেওয়া, মোবাইল কোর্ট পরিচালনা করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে অসদাচরণ করা। 3 নম্বর হচ্ছে হুমকি প্রদর্শন, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপদস্থ করা এবং হুমকি দেওয়া। এখন দেখার বিষয় হচ্ছে ডিসি অফিসে সশরীরে উপস্থিত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এই ঘটনার কি ব্যাখ্যা দেন এবং তার পরবর্তীতে এই ঘটনার উপরে কেন্দ্র করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। ব্যারিস্টার রুমিন ফারহানার যে চরিত্র আমরা জেনে এসেছি বা বিভিন্ন সময় দেখে এসেছি, বিগত আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় যিনি একাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়ায় দাপিয়ে বেরিয়েছেন, বিএনপিকে একরকম আলোচনায় রাখতে সক্ষম হয়েছিলেন তার যেই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, তার যেই কণ্ঠস্বরের কারণে, সেই দিন কিন্তু এখন বদলেছে। রুমিন ফারহানা এখন আর বিএনপির দলীয় কেউ নন, তিনি বহিষ্কৃত এবং তিনি এখন স্বতন্ত্র প্রার্থী। তার মানে তার পেছনে রাজনৈতিক দলের যে একটি বড় সমর্থন সেটি আর এই মুহূর্তে নেই। তাহলে কি রুমিন ফারহানা এই মুহূর্তে রাজনীতির মাঠে একা হয়ে পড়েছেন, নাকি আশুগঞ্জ সরাইলের মানুষ তার পেছনে দাঁড়িয়ে আছে? ব্যারিস্টার রুমিন ফারহানা কোনোভাবেই দমে যাওয়ার পাত্রী নন। সোমবার প্রেস ক্লাবে এসে তিনি যে রীতিমতো বোমা ফাটিয়েছেন তাতে খোদ অস্বস্তিতে পড়েছে এই প্রশাসন। তিনি বলেছেন, আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইনি, বরং অন্য একজনের উদাহরণ দিচ্ছিলাম যারা প্রশাসনকে সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখায়। অন্যদিকে একই ঘটনার জন্য তাকে 3বার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি অভিযোগ করছেন যে প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে নির্বাচন থেকে বাইরে রাখতে চাইছে। রুমিন ফারহানা শুধু আত্মপক্ষ সমর্থন করেননি, তিনি প্রশাসনকে মনে করিয়ে দিয়েছেন যে 5ই আগস্ট যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছিল তার কথা। তার ভাষ্যমতে প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তবে সারা দেশে যেমন 5ই আগস্ট এসেছিল
তেমনি এই আসনের ক্ষেত্রেও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি কি প্রশাসনকে হুমকি দিলেন, নাকি পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নিতে বললেন? এটি কি রুবিন ফারহানার কেবল একটি রাজনৈতিক বক্তব্য, নাকি আগামী নির্বাচনে সহিংসতার যেই আগাম সংকেত তিনি দেখতে পাচ্ছেন সেটিকে তিনি সবার সামনে তুলে ধরতে চেয়েছেন? বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী হলেও স্বতন্ত্র হিসাবে তিনি যে জনসমর্থন পাচ্ছেন সেটি কিন্তু শাসক গোষ্ঠী এবং জোটের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে এই আসনটির জন্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এখনকার যে লড়াই সেটি এখন কেবল ভোটের মাঠেই সীমাবদ্ধ নেই, এটি এখন হয়ে দাঁড়িয়েছে ইগো এবং আইনি লড়াই। একদিকে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে রুমিন ফারহানার লড়াকু মেজাজ। 22শে জানুয়ারি ডিসি অফিসে রুমিন ফারহানা সশরীরে উপস্থিত হয়ে কি ব্যাখ্যা দেন সেটির জন্য অপেক্ষা করছে এই অঞ্চলের মানুষ। নির্বাচন কমিশন কি তার নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, সক্ষম হবে তার নিরপেক্ষতার প্রমাণ দিতে? জনমনে এখন একটাই প্রশ্ন, রুমিন ফারহানা কি সত্যি আইন ভেঙেছেন, নাকি দল থেকে পদত্যাগের জন্য তাকে টার্গেট করে রাজনৈতিকভাবে হেনস্থা করার পদক্ষেপ বিভিন্ন মহল থেকে নেওয়া হচ্ছে? দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতি করতে হলে দর্শক কোন একটা দলের হয়ে আপনি কাজ করতে হবে, না হয় দর্শক ছন্নছাড়া হয়ে পড়লে আপনাকে শিয়াল কুকুর একেবারে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে। আর রুমিন ফারহানার অবস্থাও কিন্তু দর্শক এখন এরকমটাই হচ্ছে, কারণ বিএনপিতে থাকাকালীন যে রুমিন ফারহানা দর্শক গর্জনের সঙ্গে বিভিন্ন মহলে কথা বলতো, সেই রুমিন ফারহানা এখন একটু গর্জন করে উঠলে দর্শক তাকে যেন চেপে ধরা হচ্ছে। স্বতন্ত্র থেকে নির্বাচন করে দর্শক যেই বাকবিতণ্ডা সৃষ্টি করেছে দর্শক বিভিন্ন সভা সমাবেশে গিয়ে সর্বশেষ ম্যাজিস্ট্রেটের সঙ্গে দর্শক যে ঘটনাটি ঘটেছে, যার ফলে কিন্তু দর্শক তাকে কিন্তু শোকজ করা হয়েছে সেই নির্বাহী কর্মকর্তার অফিস থেকে। আর যার ফলে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানা নিজে গিয়ে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে আসতে হয়েছে, এমনকি ওয়ার্নিংও খেয়েছেন তিনি। যার ফলে দর্শক এরকম আর কোনো যদি দোষ হয় রুমিন ফারহানার, তবে কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল হতে পারে। আর অন্যথায় দর্শক একটা গুঞ্জন শোনা গেছে, সেটা হলো তারেক রহমান এক এক করে যায় যে বিদ্রোহী প্রার্থীগুলো রয়েছে বিএনপির বিপরীতে দর্শক তাদেরকে কিন্তু এক এক করে কিন্তু বসিয়ে দিচ্ছেন, অর্থাৎ আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে বসিয়ে দিচ্ছেন। আর দর্শক এবারও কি রুমিন ফারহানার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু একটা হবে? কারণ দর্শক আপনারা কিছুদিন আগে কিন্তু দেখতে পেয়েছেন রুমিন ফারহানা নিজের মুখে কিন্তু তিনি স্বীকার করেছেন যে দল থেকে তাকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। আর দর্শক আমরাও কিন্তু এরকম একটা প্রত্যাশাই করতে পারি যে হয়তোবা তারেক রহমান রুমিন ফারহানার সঙ্গে আলোচনা করলে রুমিন ফারহানা কিন্তু অবশ্যই কিন্তু বসে যেতে বাধ্য হবে। কারণ দর্শক একটা দলের রাজনীতি সে যেহেতু বহুদিন করে এসেছে, আর বর্তমানে যে দলের প্রধান রয়েছে তারেক রহমান দর্শক বিএনপির চেয়ারম্যান, উনি রুমিন ফারহানাকে অনুরোধ করলে অবশ্যই কিন্তু রুমিন ফারহানা সেটা মানবেন, এমনটাই কিন্তু দর্শক সকল বিএনপি নেতাকর্মীরা কিন্তু প্রত্যাশা করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় রুমিন ফারহানা কি শেষ পর্যন্ত দর্শক নির্বাচনী মাঠে থাকবেন নাকি বসে যাবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। শেষ করার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তবে কিন্তু পরবর্তীতে আরো নিত্য নতুন আপডেটগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলেই।